পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 41 পৃষ্ঠা থেকে পড়বো। আগের ক্লাসে আমরা 40 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। গুণনীয়ক কি সেটা শিখেছি। আজকে শিখবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। গরিষ্ঠ মানে কি তোমাদের এটা জানা দরকার। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। সাধারণ গুণনীয়ক। এখান থেকে গরিষ্ঠ এর গ, সাধারণের সা আর গুণনীয়কের গু মিলে হলো গসাগু। অর্থাৎ আমরা গসাগু নির্ণয় করা শিখবো। গসাগু কি সেটা জানবো। তো আমরা প্রথমেই একটি গল্প দেখব। দেখো গল্পটিতে একটি প্রশ্ন করা আছে। গ্রীষ্মের ছুটিতে রেজারদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারবে? সর্বোচ্চ। দেখো এখানে একটা কথা আছে সর্বোচ্চ। এই কথাগুলো তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। আমরা যখন লসাগু নির্ণয় করেছি তখন কিন্তু সর্বনিম্ন, তারপর হচ্ছে ছোট, এই ধরনের কথাগুলো ছিল। আর এখন আমরা যখন গসাগু নির্ণয় করব, গসাগুর গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তো এই ধরনের বড়, হ্যাঁ, সর্বোচ্চ, এই ধরনের যত কথা আছে এই গসাগুর ক্ষেত্রে আসবে। ঠিক আছে? এখন সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো এটার উত্তর করার জন্য দেখো এখানে এই ছেলেটি বলেছে যদি সহপাঠীদের সংখ্যা 2 জন হয়, যদি সহপাঠীদের সংখ্যা 2 জন হয়, যদি সহপাঠীদের সংখ্যা 2 জন হয় তাহলে প্রত্যেককে 4টি করে কলা ও 6টি করে লিচু দিতে পারবে। কারণ লিচু আছে কয়টি? লিচু আছে 12টি আর কলা আছে 8টি। তাহলে 2 জন হলে 8টি কলা একজনে 4টি করে পাবে। আর 2 জন হলে 12টি লিচু একজনে 6টি করে পাবে। কিন্তু সর্বোচ্চ কতজন? এটা তো ছোট একটা সংখ্যা যে 2 জন। কিন্তু প্রশ্ন কিন্তু এটা না। প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কতজন সহপাঠীকে 8টি কলা ও 12টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এটা আমরা কিভাবে বের করব? তোমরা একটু চিন্তা করো তো। দেখো এখানে আমরা এই যে ছকের মাধ্যমে এটা বের করতে পারবো। এখানে নিচের ছকে কলা ও লিচুকে সমানভাবে ভাগ করা যায় এরূপ সংখ্যা আগে খুঁজে বের করি। দেখো সহপাঠী যদি 1 হয় তাহলে 8টি কলা একজন পেয়ে যাবে, লিচু 12টি একজনই পেয়ে যাবে। যদি সহপাঠী 2 জন হয় তখন 2 দিয়ে ভাগ করলে একজনে 4টি করে পাবে আর লিচু পাবে একজনে 6টি করে। 3 দিয়ে নিঃশেষে বিভাজন নয়, এইজন্য এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে যে, তাহলে এটা বাদ। তারপরে 4 যদি সহপাঠীর সংখ্যা 4 হয় তাহলে একজনে পাবে 2টি আর কলা পাবে একজনে 2টি আর 12টি লিচু একজনে পাবে 3টি করে। 5 হলে নিঃশেষে আমরা ভাগ করতে পারি না। তারপর 6 যদি হয়, 6 দিয়ে যদি 8কে ভাগ করতে চাই, 8টি কলাকে ভাগ করতে চাই, তাহলে কিন্তু আমরা নিঃশেষে বিভাজন করতে পারি না, অর্থাৎ ভাগশেষ 0 হয় না। আর 12কে যদি ভাগ করা হয় 6 দিয়ে তাহলে একজনে পায় 2টি। 7 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে 12কে ভাগ করা মানে নিঃশেষে বিভাজ্য না। তারপর 8 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল 1 আর 8 দিয়ে 12 নিঃশেষে বিভাজ্য নয়। 9 দিয়ে 8 নিঃশেষে বিভাজ্য নয়, এজন্য ক্রস। আর 9 দিয়ে 12 নিঃশেষে বিভাজ্য নয়, এজন্য ক্রস। 10 দিয়েও বিভাজ্য হয় না, এজন্য এখানে ক্রস। 11 দিয়েও হয় না, এজন্য ক্রস। 12 দিয়ে 8 নিঃশেষে বিভাজ্য নয়, এজন্য ক্রস। আর 12 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল 1। এখন দেখো এইখানে যেগুলা ক্রস হয়েছে সেগুলা বাদ দাও। এই যে এটা ক্রস, এটা বাদ, 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 এটা ক্রস, এটা বাদ। এখন এখানে আছে কোনগুলা? আছে হচ্ছে যে এইখানে এই জোড়াটা আছে আর এই জোড়াটা আছে আর এই জোড়াটা আছে। এই 3টা জোড়ার ভিতরে, অর্থাৎ সহপাঠীর সংখ্যা যখন হবে 1 তখন ভাগ করে দেওয়া যাবে, সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সহপাঠীর সংখ্যা 2 জন হলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সহপাঠীর সংখ্যা 4 জন হলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে সর্বোচ্চ কতজন? কোনটা সর্বোচ্চ সহপাঠী সংখ্যা? 1, 2 নাকি 4? সবচেয়ে বেশি সহপাঠী সংখ্যা কোনটা? 4। তার মানে সর্বোচ্চ 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই 4ই হচ্ছে মূলত এখানে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো এখানে বলেছে 8 আর 12 এর গুণনীয়কগুলো নির্ণয় করা হয়েছে প্রথমে। 8 এর গুণনীয়কগুলো কি কি?
আমরা গুণনীয়ক নির্ণয়ের আগের ক্লাসে শিখেছি, অর্থাৎ 8কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 8কে ভাগ করলে ভাগশেষ শূন্য। এবার 12 এগুলা বের করি। 12কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। এখন 8 এবং 12 উভয়েরই গুণনীয়ক হলো, মানে এই দুটোটা সংখ্যার গুণনীয়ক কি কি আছে? 8 এর মধ্যে 1 আছে, 12 এর মধ্যেও 1 আছে, 8 এর মধ্যে 2 আছে, 12 এর মধ্যেও 2 আছে, 8 এর মধ্যে 4 আছে, 12 এর মধ্যেও 4 আছে, মানে উভয়ের গুণনীয়ক মানে হচ্ছে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2 আর 4। এখন এইটার মধ্যে বড় কোনটা? এই সাধারণ গুণনীয়কের মধ্যে বড় সংখ্যা কোনটা? এই যে দেখো 8 এর গুণনীয়ক আর 12 এর গুণনীয়কের গুলোর মধ্যে দুইটার মধ্যেই আছে হচ্ছে 1, 2, 4, এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে উভয়ের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। এখন আমরা বের করব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? বড়। তার মানে সাধারণ গুণনীয়কের মধ্যে বড় কোনটা? সাধারণ গুণনীয়কের মধ্যে বড় কোনটা? 4। তাহলে এই 8 এবং 12 এর গসাগু হচ্ছে 4। যেখানে এটাই লেখা হয়েছে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, তাই দুইটার গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 4। বুঝতে পেরেছো? তো প্রথমে হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করা, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে গুণনীয়ক বের করা, তারপর দুইটার মধ্যে আছে যেগুলো সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করা, তারপর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করা। গরিষ্ঠ মানে কি? বড়। সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এখন গসাগু কাকে বলে? গসাগুর সংখ্যাটা এখানে দেওয়া আছে, এটা পড়বা। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে, এটা পড়বা। এরপর দেখো আমাদের এর মাধ্যমে হচ্ছে 41 পৃষ্ঠা হয়ে গেল। আমাদের 41 পৃষ্ঠা থেকে শিখতে হবে গসাগু কাকে বলে এবং গসাগু নির্ণয় করার প্রক্রিয়াটা। আশা করি বুঝতে পেরেছো। এর পরের পৃষ্ঠাগুলোতে গসাগু নির্ণয় করার অনেক উদাহরণ রয়েছে, সেখান থেকে তোমরা নির্ণয় করো। আমি আমার নেক্সট ক্লাসে এগুলোর সমাধান দিয়ে দিব, তখন সেখান থেকে মিলিয়ে নিতে পারবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।